গাইজ, ওয়েলকাম টু পিয়ান ব্লগ। তো আমি আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো তোমাদের সাথে আজকে আমি নতুন যে জায়গাটা এক্সপ্লোর করছি সেটা হচ্ছে ঝিল্লিকা পার্ক, যেটা হচ্ছে বাঙুরে রয়েছে। তোমরা কিভাবে আসবে, কি করবে, আমি পুরো এই আমার যে ভিডিওটা রয়েছে তার মধ্যে এক্সপ্লেন করে দিচ্ছি। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা গোলাঘাটা থেকে প্রথমেই অটোতে উঠে গেছিলাম ঝিল্লিকার উদ্দেশ্যে। তো তোমরা যদি বিধাননগর বা লেকটাউন কোথা থেকেও আসতে পারো, তোমরা বাঙুরে যে বাস বা অটো যায় সেই অটোতে করে তোমরা কিন্তু সেই ঝিল্লিকায় পৌঁছে যেতে পারো। ঝিল্লিকাটা যদিও নতুন নাম হয়েছে, কিন্তু ওটা সবাই বাঙুর পার্ক নামে চেনে। তো আমরা চলেই এসেছিলাম। এখানে একটা শনিকালী মন্দির রয়েছে, দেখো ঠিক শনিকালী মন্দিরের পিছনের দিকটাতেই রয়েছে ঝিল্লিকা ৩ নম্বর গেট। দেখো দেখতেই পাচ্ছ একদম সামনেই মন্দির। তোমরা অটোতে করে বা বাসে করে নামলেই কিন্তু এই মন্দিরের সামনেই নামাবে। তো এখানে মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে ৩ নম্বর গেট। দেখো তোমাদের পাশটা দেখিয়ে দিচ্ছিলাম। এবার যেহেতু আমি আর পিউই প্রথমে গিয়ে পৌঁছেছি, তখন 4:30 বাজছিল। তো তিস্তা এবং পল্লবীর জন্য কিছুক্ষণ ওয়েট করে আমরা কিন্তু পার্কে ঢুকেই গেছিলাম। তো এখানে বিভিন্ন সাইডে আমরা ঘুরে দেখছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন গাছের বিজ্ঞানসম্মত নাম এবং পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে বিভিন্ন বোর্ডে। তো আরেকটা কথা বলে রাখি, যখন ঢুকবে দেখবে একজন পুলিশ বসে থাকবে এবং একজন গার্ড বসে থাকবে। তোমাদের হাতে প্লাস্টিক বা কোনো ব্যাগ যদি থাকে তাহলে কিন্তু ওইটা ওনারা চেক করবেন যে ব্যাগের মধ্যে কি আছে, তারপরেই কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম পার্কে, আমি পিউ আর একজন কাপল ছাড়া আর কেউই ছিল না। তো আমরা সেজন্য একটুখানি পার্কটায় আর কি রয়েছে সেটাই ঘুরে দেখছিলাম যতক্ষণ না তিস্তা এবং পল্লবী আসছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত গাছ রয়েছে, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখেও চোখে ভালো লাগবে যে চারিদিকে শুধু গাছ আর গাছ। তো এরপরে তিস্তা পল্লবী চলে আসার পর আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছিলাম। পার্কটা যেহেতু অনেকটাই বড়, তো মানে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। তো এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে, বিভিন্ন একটুখানি হাঁটলেই জাস্ট একটু ডিস্টেন্সের মধ্যেই বসার জায়গা রয়েছে। তো আমার বাঁদিকেই দেখতে পাচ্ছ আমি যে দেখাচ্ছি। তো এখানে বাঁদিকেই একটা সুন্দর বসার জায়গা রয়েছে যেখানে অনেকগুলো সিট রয়েছে। এখানে যেহেতু আমরা একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্যই ঘুরেছি, কারণ দুজন ফটোশ্যুট করছিল, ওদের মাঝে ইন্টারাপ্ট করা উচিত না, তাই আমরা জাস্ট একটু ওখানে ভিডিও করে জাস্ট কথাবার্তা বলে একটু গল্প করেই আমরা চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পল্লবী, পিউ এবং তিস্তা রয়েছে। তো আমরা একটু গল্প করেই ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ ওরা ফটোশ্যুট করছিল, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের দেখিয়ে দিই টাইমিং। এখানে পার্ক ওপেনিং টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত, এবং আবার রিওপেন হয় হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো তোমরা তোমাদের টাইমে যখন সুবিধা মনে করবে তখন তোমরা এসে এই পার্কে একবার ঘুরে যেতে পারো। এই পার্কটা এতটাই সুন্দর যে তোমাদের আসলে ভালো লাগবে, বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই পার্কটা জাস্ট মানে চারিদিকটা শুধু গাছপালা পাবে, খুব সুন্দর একটা পরিবেশ। তো এখানে শুধুমাত্র ঘুরতে না, অনেকে যেহেতু বিকেলবেলা ইভিনিং ওয়ার্ক হয় বা সকালে মর্নিং ওয়ার্ক হয়, অনেকেই হাঁটতে আসে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, বৃদ্ধরা সকলেই কিন্তু এই পার্কে আসে। তো এখানে দেখো একটা জলাশয় রয়েছে, এর মধ্যে ঝর্ণাও রয়েছে, একটা সুন্দরভাবে ডেকোরেশন, অনেক মানে বলতে পারো যে গাছপালার মধ্যে দিয়ে একটা জলাশয়ের একটা মনোরম দৃশ্য রয়েছে। তো তোমরা এসে সেটা এনজয় করতে পারো। যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল, ওই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো যেহেতু আমরা 3 নম্বর গেট থেকেই ঢুকেছি, তো আমরা সেই দিকেই আবার ব্যাকে যাচ্ছিলাম 3 নম্বর গেটের দিকেই। তো এখানে অনেকগুলোই গেট রয়েছে, কিন্তু সবকটাই ওপেন থাকে না যতদূর আমরা সেদিন গিয়ে দেখলাম। সো তো তোমরা ঘুরে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু 3 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, তো আমরা 3 নম্বর গেট থেকেই বেরাচ্ছিলাম। দেখো একটু যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছিল, তো পার্কে যে লাইটগুলো দেওয়া রয়েছে সেগুলো জ্বালিয়ে দিয়েছে। তো এই পরিবেশটা আরও সুন্দর লাগছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। তোমরা আসলে আরও ভালো করে অনুভব করতে পারবে এই পরিবেশটাকে। তো তোমাদের আসলে তোমরা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো, তো তোমাদের ভালো লাগবে। আর এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না, তোমরা ফ্রিতেই ঢুকতে পারবে। তো তোমরা যে যখন ইচ্ছা তোমাদের আসতে পারো, এটা এভরিডেই ওপেন থাকে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো, মন্দিরে কিন্তু সকলেই পুজো করতে চলেই এসেছিলো, যেহেতু সন্ধে সন্ধে হচ্ছিলো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।